তোমার মার শরীর ভালো হয়েছে? হ্যাঁ, আগের থেকে অনেকটাই ভালো। তুমি আজকে স্কুলে যাও নাই? না মানে আম্মার দেখাশোনা করতেছিলাম, কি লাগে না লাগে। ও আচ্ছা, তুমি যে আমাকে খাতা করতে দিলা সব কিছু দুইটা দুইটা কেন? আসলে আমার বন্ধুর মা অসুস্থ, তাই আর কি ওটা সহ করতে দিলাম। আরে আচ্ছা, সমস্যা নাই, আমি সবগুলাই করে দিছি। এ নাও। থ্যাংক ইউ শতরূপা, তুমি অনেক কষ্ট করলাম। আরে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি যাই। চলে যাবা? আচ্ছা যাও। আরে এটার কথা তো মনেই নাই। কিরে খাতা আনছস? তুই টাকা আনছস? হ আনছি। কিরে এত সুন্দর কাজ কে করছে? আরে আমি করছি নাকি, শতরূপারে করেছি। শতরূপা? আমাদের ক্লাসের ওই সৎ সরল কালো মেয়েটা? হ ওই করছে। বুঝলাম না, তোরটাও করাইছস? আমারটা রাইখে আমি তোরটা করাতে যাবো? বুঝলাম না, তোদের মাঝে কিছু চলতেছে নাকি? কি কস বেটা, ওই কালো মায়ের লোক আমার কি চলবে? আমি কি পাগল? চল আমরা কালকে নৌকায় ঘুরি। শ্যুট তো করতে হবে, ধ্যাত ঝামেলা নাই, আর তো কিছু না। ওকে বাই। সরি আপু, আসলে আমি খেয়াল করিনি এখানে আপনার শাড়ি আঁচল ছিল। আচ্ছা ঠিক আছে, আমিও না দেখে টান দিলাম, আপনার চাটাও পড়ে গেল। আরে কি বলেন আপু, এখানে তো আমার থেকে বেশি আপনার ক্ষতি হলো, বরং আমার উচিত আপনাকে একটা শাড়ি কিনে দেওয়া। আরে শাড়ি কিনে দেওয়া লাগবে না, আমি বরং আপনাকে চাটাই কিনে দিচ্ছি। আচ্ছা আপু, আপনার নামটা কি? শতরূপা। সুন্দর নাম তো। আচ্ছা আপু, আপনি এখন কিসে পড়ছেন? এই বছরই আনন্দমোহনে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। আরে আমিও তো আনন্দমোহনে পড়ছি, তবে অনার্স থার্ড ইয়ারে। তাহলে বরং আপনাকে আপনি না বলে তুমি করেই বলি। হ্যাঁ এটাই তো ভালো হয়। দোস্ত ফ্রি বিলটা দিয়ে দিস, আমি আবার মানি ব্যাগ আনছি না। আরে বেটা, তোরে কতক্ষণ ধরে কল দিয়েছি, তুই কলে ধরস না? আচ্ছা পরিচয় হোক, উনি শতরূপা, আমাদের ভার্সিটিতে পড়ে, কিন্তু আমি ভুল করে ওনার সাথে চা ফেলে দিছি। তাইলে কি করবি এখন? একটা শাড়ি কিনা দে, আমি আবার মানি ব্যাগ আনছি না। আরে না না, কাউকে কিছু কিনে দিতে হবে না, আমি বরঞ্চ আপনাদের চা খাওয়াচ্ছি। তাইলে বিড়ি বিলটা তো দিয়েন। আরে কি কোস না কোস, আরে আসলে বুঝছো ও সবসময় মজা করে। হ্যাঁ আপনারা খুবই মজার মানুষ। আচ্ছা আপনাদের সাথে ফেসবুকে কানেক্ট হই। আমার আইডির নাম সুপ্রিয় নন্দপাল। আমারটা খন্দকার প্রিন্স, সার্চ দিলে একটা আইডি পাবেন। হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আমার একটা টিউশনই আছে, সবার সাথে পরে কথা হবে, আসি। আচ্ছা ঠিক আছে। কিরে কই যাস? তোর লেগে তো আমি সিগারেটটা ফালাই দিছিলাম। তুই বেটা তো শেষ রাখে এমন ভাবতেছস বিল মনে তুই দিছস, বিল তুই মেয়ে দিয়ে গেল। তুই আমার এই সামান্য সিগারেটের খুঁড়ে দিলি, যা খাইলাম না তো সিগারেট। তাহলে ফালাই দে, আবার তুই লিখে। তোরটা ফালাই দিছি, আমি করে আনছি, এটা আমার সিগারেট। নে টান দে। আরে তুই জানোস আমি সিগারেট খাই না। ও বাবা, ভালো ছেলে, গুড বয়।
কি করছো? টিউশন থেকে আসলাম, ঘরে যাচ্ছি। আজকের জন্য থ্যাঙ্কস অ্যান্ড সরি। থ্যাঙ্কস অ্যান্ড সরি? আমার বন্ধুর জন্য সরি, আর থ্যাঙ্কস চায়ের জন্য। ইটস ওকে। তা আপনি এখন কি করছেন? আমার তো কোনো কাজ নাই, ঘুরি ফিরি খাই। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? গণিত। তুমি? বাংলা। আমাদের গ্রামে একটা ভূতুরে বাড়ি আছে। আরে আমি ভূত ভয় পাই, এই রাতের বেলা আপনার ভূতের কথা না বললে হয় না? আরে ওই ভূত আমার পরিচিত, তোমার সাথে পরিচয় করিয়ে দিব। থাক বাবা, আমার ভূতের সাথে পরিচিত হওয়ার ইচ্ছা নেই। আপুরে খুঁজতেছো? না, আসলে ঘুরছিলাম, ভার্সিটিতে নতুন তো। ও, পাপু তো ভার্সিটিতে আসে না। কেন? কেন আসে না? তোমারে বলে নাই গত রাতে? না, কিন্তু আমাদের যে গত রাতে কথা হয়েছিল আপনি কিভাবে জানলেন? আমি আরও অনেক কিছুই জানি, যদি আমাকে ট্রিট দাও তাহলে বলতে পারি। আচ্ছা, সেটা না হয় দিলাম, কিন্তু কি জানেন আপনি? চলো চা খেতে খেতে বলি। ঠিক আছে। আসলে পাপু একটা মেয়ের সাথে প্রতারণা করছিল, পরে মেয়েটা প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিছে, পরে পাপু আর কলেজ আসে না। গিরিঙ্গি একটা লাগাই দিছি, এবার বুঝগা তুই পাপু। ছবিটা দেখছো কতগুলো ভিউ হয়েছে? আরে ভাই দেখ তোর ছবিটা দেখ। এই আমার একটা কল আসছে। হ্যালো, আপনি কি আমাদের ভার্সিটির কোনো মেয়েকে ডিস্টার্ব করেছেন? কি? তোমাকে এই কথা কে বলছে? প্রিন্স ভাইয়া। প্রিন্স? আচ্ছা দোস্ত তুই একটু বস, আমি আসছি। তোমাকে প্রিন্স বলছে? আরে তুমি জানো না প্রিন্স সবসময় মজা করে। আচ্ছা তুমি এখন কোথায় আছো? ভার্সিটিতে। ভার্সিটিতে? কোন ভার্সিটিতে? আনন্দমোহন ভার্সিটিতে। আনন্দমোহন? ও আচ্ছা আচ্ছা, এটা তো ভার্সিটি, আমরা কলেজ বলি আর কি। আচ্ছা যাই হোক, তুমি জনলের মটকাতে আসো, ঠিক আছে? ঠিক আছে। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। আচ্ছা ব্যাপারটা হচ্ছে শোনো, তোমার আমার যে কথা হয় এটা গত রাতে আমি প্রিন্সে বলছিলাম, আর প্রিন্স বলে ওর নাকি ট্রিট দিতে হবে। পরে আমি বলি আমি দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। তারপর প্রিন্স বলে ট্রিট কীভাবে নিতে হয় সেটা আমি জানি। প্রিন্স ভাইয়া তো আমার কাছ থেকে ট্রিট নিল আপনার ব্যাপারে গোপন কথা বলবে বলে। প্রিন্স? আমি ওরে পায়া নেই। বাই দ্য ওয়ে, তুমি আমার ব্যাপারে ওর কাছে জানতে গেছো কেন? আমি জানতে চাইনি, আমি তো আপনার ডিপার্টমেন্টের সামনে গিয়েছিলাম আপনাকে খুঁজতে। তখন প্রিন্স ভাইয়া বলল যে আপনি ভার্সিটিতে আসেন না, প্রিন্সিপাল স্যারের ভয়ে। তুমি আমার ডিপার্টমেন্টের সামনে গেছিলে আমাকে খুঁজতে? তোকে নিয়ে চল আজকে হারাবো, মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। ও, 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 মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। দারারারারা। হ্যালো, কোথায় তুমি? আমি একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কি ব্যাপার, আপু আমার কল ধরে না, মেসেজে রিপ্লাই দেয় না, হঠাৎ কি হলো? পরে যে মারলাম, পরে কি হইলো? পরে আর জানি না, ওই শেষ, আমি শিওর এমনে কইস না। ওর একটা শিক্ষা হওয়ার দরকার ছিল। ওরে আবার পাইলে কইস তো। ঠিক আছে, বাদ দেও ভাই এই টপিক। ভাইয়া একটু কথা ছিল। তোদের সাথে পরে কথা বলতেছি, ঠিক আছে? ভাইয়া আপনি কি পাপ্পুকে দেখেছেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়।
আমি কল দিলে আমার কল রিসিভ করে না, SMS-এর রিপ্লাই দেয় না ঠিক মতো। ভাই আপনাকে একটা ট্রিট দেই, আপনি একটু বলবেন কি হয়েছে? ট্রিট দেওয়া লাগবে না। আসলে পাপুরে দেখলাম আর একটা মেয়ের সাথে পার্কে ঘুরতে। আমি তোমার কথা পাপুরে জিজ্ঞেস করছিলাম, পাপু বলছে তোমার খুব একটা ভালো লাগে না তার। কিন্তু কেন? কারণ বলে নাই, তবে যতদূর বুঝতে পারলাম ও মনে হয় তোমার থেকে সুন্দরী কাউকে পাইছে। সুন্দরী মানে সাদা চামড়ার, তুমি কিছু মনে করো না। তোমার মনটা অনেক ভালো, তুমি সহজ সরল ভালো একটা মেয়ে। আমাদের সমাজে সাদা চামড়ার অনেক দাম, মানুষ পাগলের মতো সাদা চামড়ার পিছনে ঘুরতেছে। আর বাপু মনে হয় পার্কে কোনো একটা সাদা চামড়া মেয়ের সাথেই ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকো তাহলে, আমার একটু কাজ আছে। ঠিক আছে। হ্যাঁ, আমি শাড়ি পরে আপনার জন্য পার্কে অপেক্ষা করছি, আপনার জন্য একটা গিফট আছে। ওই মেয়েটারে দেখছো? হ্যাঁ, নিজেও কালো, শাড়িও পরছে কালো, ভূতের মতো লাগতেছে। কেন ইচ্ছেগুলো আমার শুধু ইচ্ছে রয়, কোন অপরাধে আমার সাথে এমন হয়, কেন মেঘ আকাশে সূর্য হাসে আনমনে, কেন শত রূপে শ্রাবণ মেঘের মন ভাঙে, চেয়েছিল মন বেখেয়ালি মন আঁকবে একটা ছবি রূপকথার, শুভ্র সকালে উষ্ণ বিকেলে গল্প বলবে আমার গল্পকার, কেন ইচ্ছেগুলো আমার শুধু ইচ্ছে রয়, কোন অপরাধে আমার সাথে এমন হয়, কেন মেঘ আকাশে সূর্য হাসে আনমনে, কেন শত